আবার সময় নষ্ট না করে চলে এসো আমার চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে যেটা দেবো ইম্পর্টেন্ট কিছু ভূগোলের কোশ্চেন দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে এর সঙ্গে চলে এসো, যোগাযোগ করো। আমি কিছু ভূগোল পরীক্ষা দিচ্ছি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। অর্থাৎ সময় নষ্ট না করে তোমরা অবশ্যই আমার কাছে চলে এসো। তবে আসার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং অবশ্যই শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে চ্যানেলটার নাম মনে রাখো, অধিকারী একাডেমি। অবশ্যই আমি কিন্তু সব সময় এবং সুসময়েরও সাথী এবং দুঃসময়েরও আমি কিন্তু তোমাদের সাথী হয়ে থাকবো। এবং পড়াশোনা ছাড়া আমি কিছুই চিন্তা করি না। অর্থাৎ পড়াশোনাটাই হচ্ছে মানুষের এগিয়ে যাবার পথকে সুগম করে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এসো। অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু আমার আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। তাহলে ঝটাফট সময় নষ্ট করবে না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নটা হয়ে থাকে সেখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ এবং উয়া বিভাগ। আজ আমি আলোচনা করব উয়া বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। দেখে নাও এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে। আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দিচ্ছি, তবে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই কম, সংখ্যাটা কিন্তু খুব কম। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা অধ্যায়েতে আমি 2-3টি করে প্রশ্ন দিচ্ছি। তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো করে যাও, তোমরা কিন্তু ওখান থেকে কমন পাবে। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, 2-1 বছরের অভিজ্ঞতা নয়, 38 অর্থাৎ 38 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে আজ আমি কিছু প্রশ্ন শেয়ার করছি। তোমরা অবশ্যই মন দিয়ে করবে। পরীক্ষা হলে তোমরা প্রশ্নগুলো দেখবে এবং তখনই আমার কথা মনে পড়বে এবং তোমরা অবশ্যই তবে কিন্তু ফার্স্ট কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন হাতে পাবে, তারপরে কিন্তু তোমাদের উত্তরপত্র দেওয়া হবে। তো ভেবো না যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমাদেরকে একসাথে দেওয়া হবে। ইতিমধ্যে তোমাদের কিন্তু বাংলা, ইংরেজি এবং অঙ্ক এবং আর একটা হচ্ছে সাবজেক্ট ইতিহাস ইতিমধ্যে তোমরা কমপ্লিট করে ফেলেছো এবং তোমরা সেখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো। সময় নষ্ট আমি করব না, কারণ মানুষের সময়ের মূল্য অনেকখানি। কারণ আজ এবছরই কিন্তু রচনা পড়েছে, সময়ের মূল্য একটা রচনা পড়েছে। তার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে দুটো, দেখো, বায়ু, হিমবাহ এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নদী। প্রথম চ্যাপ্টারে যেটা আছে তিনটের কিন্তু কি হয়ে থাকে না ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তবে তোমরা কিন্তু বায়ু এবং হিমবাহ এই দুটো কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3 ধরনের ভূমিরূপ আলোচনা করো, চিত্রসহ কিন্তু করবে। তবে কি ধরনের করবে সেটা তোমাদের একটু বলে দিই। হিমবাহ যদি চাও তাহলে কিন্তু তার গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই টিকা হিসেবেও কিন্তু একসাথে করে নিতে পারো। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটাও কিন্তু তোমরা এমন কিছু চিত্রসহ আলোচনা করবে যে চিত্রটা তোমাদের যদি সেখান থেকে টিকাও করে থাকে তোমরা কিন্তু সেইভাবে টিকাটা করে নিতে পারবে। আমি আশা তোমরা করছি এই দুটো থেকে তোমরা কিন্তু একটা অবশ্যই প্রশ্ন পাবে। সেকেন্ড চ্যাপ্টারে আমি চলে আসছি। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারটা। বায়ুর উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। নাম্বার 2, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল অর্থাৎ প্রভাবটা এর কতখানি প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে। পরের যেটা প্রশ্ন আছে বায়ু উষ্ণতা তারতম্যের কারণ, অর্থাৎ বায়ুচাপের তারতম্যের কারণটা কিন্তু তোমরা আলোচনা করো। এটা কিন্তু তোমরা করে রাখতে পারো। পরের যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডল, অর্থাৎ এই বায়ুমণ্ডলে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। বায়ুমণ্ডল থেকে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিই না। জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আরেকটা যেটা করবে সেটা মানব জীবনে জোয়ার ভাটার কতখানি প্রভাব বিস্তার করতে ইচ্ছে সেটা কিন্তু আলোচনা করো। এইটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এরপরের প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে তোমার বজ্র ব্যবস্থাপনা থেকে কি আসতে পারে, সেটা হয়তো বড় কোশ্চেন নাও আসতে পারে। কিন্তু এর পরের প্রশ্ন তোমাদেরকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা চ্যাপ্টার আমি তোমাদের কাছে বলছি, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে কিন্তু সেটা করবে। কিছু প্রশ্ন দেখো, আমি তোমাদের কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিছু দিচ্ছি, সেটা দেখো। বলছে গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো।
কাকে বলে, আর একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কতখানি সেটা আলোচনা করো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে যাবে, এখান থেকে তোমরা পাবে। এর পরের প্রশ্ন আমি তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে আরও 3 নম্বর কোশ্চেন তোমাদের দিচ্ছি, যেটা আমাদের ভূগোলের আঞ্চলিক বিভাগ থেকে আমরা যেটা দিয়ে থাকি, সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? আমরা সবাই জানি তামিলনাড়ুতে, বা এইটাও তোমাকে দিতে পারে, তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণটা কি, অথবা করমণ্ডল উপকূলে কি হয়ে থাকে না 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে কেন? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানায় রাজ্যে কৃষি বিপ্লবের যে সুফলগুলো দেখা দিয়েছিল, সেই কৃষি বিপ্লবের সুফলগুলো তোমাদের পড়বে। এবং ইন্টারনেটের ব্যবস্থার সুবিধা অসুবিধা, সোনালী ত্রিভুজ চতুর্ভুজ কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার যেটা উদ্দেশ্য সেটা তোমরা করবে, ভাঙ্গা খাদার এবং ভাঙ্গরের মধ্যে পার্থক্য। আরেকটা প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি আলোচনা করো। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এছাড়া আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে বা পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণটা আলোচনা করো। এছাড়া আমরা টিস্কো আমাদের যেটা আছে, অর্থাৎ টিস্কো দিতে পারে, ইস্কো দিতে পারে, এইগুলো যে এই সমস্ত জায়গাগুলোতে বা এইখানে আমার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণটা কি ছিল। এছাড়া আমাকে যেটা বলতে পারে সেটা হচ্ছে শহর এবং নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এইগুলো সাধারণত তোমরা করে যাবে। এবং এরপরে আমি তোমাদেরকে আর কিছু 2 নম্বরের এবং টিকা দিতে পারি, কারণ তোমরা মনে রাখবে 5 নম্বরের প্রশ্ন যেটা দিতে দেয় সেটা হচ্ছে 2টো পার্টই দিতে পারে, একটা 3 নম্বরের একটা 2 নম্বরের। তাহলে আমাকে যেমন 2 নম্বরে আমি আবার কিছু টিকাও তোমাকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দিতে পারে বিভাগ গয়েতে। সুতরাং সেখানেও আমি কিন্তু 2 নম্বরে কিছু প্রশ্ন তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তোমরা অবশ্যই সেটা একটু করে দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে যেগুলো দেবে খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু করবে। এইগুলো কিন্তু আমি তোমাদের বলছি, জলচক্র কাকে বলে, লোয়েস কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে, হিমরেখা কাকে বলে, আচ্ছা প্রপাত কূপ কাকে বলে, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এর পরে কিন্তু যেটা দিয়েছে সেটা হচ্ছে এরোসলটা কি, এরোসল কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কোরিওলিস বলটা কি, অ্যালব্রেডো কি, আর ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে, ঘূর্ণপাতের চক্ষু। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ইনসোলেশনটা কি আছে, ব্যাগাসি কি, স্ক্র্যাবার কি, ম্যানিওর পিটটা কি, এইগুলো কম্পোস্টিং কি, এইগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। এছাড়া 2 নম্বরের কোশ্চেন মালনাদ এবং মালদান সেটা বলতে কি বোঝো, কারেওয়া কি, এবং পেট্রোরসায়ন শিল্প কাকে বলে, কাকে শিকড় আলগা শিল্প বলা হয়, এবং শিপিং লেনটা কি তাকে আলোচনা করো, এবং ধাপ চাষের গুরুত্ব আলোচনা করো, তথ্য প্রযুক্তি শিল্পটা করবে, আকাশপথের 2টি সুবিধা করবে, সোনালী চতুর্ভুজ কাকে বলে সেটা করবে, এবং আদমশুমারি কাকে বলে সেটা তোমরা অবশ্যই করবে। এছাড়া করবে ইএমএস কি, ব্যান্ড কি, এবং রিসোলেশন কি, এবং রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটা, এই 2টো ডাটাটা কি অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে। তাহলে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে রিমোট সেন্সিং কাকে বলে, উপগ্রহ চিত্র কাকে বলে, আচ্ছা এরিয়াল ফটোগ্রাফিটা কি, এইগুলো কিন্তু তোমার 2 নম্বর প্রশ্ন আসবে। এবং টিসিসি জিনিসটা কি সেটা তোমাদের কিন্তু এই 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন আমি তোমাদের কাছে কিছু আলোচনা করব। আমি আর কয়েকটা আলোচনা করব আমার পরের ভিডিওতে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমি কিন্তু সেখানে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ ভারতীয় যে মানচিত্র আছে সেই মানচিত্রের মধ্যে কিছু ম্যাপ তোমাদের কোনটা দেবে, আমি সেফ তোমাদের কাছে 10টা ম্যাপ দেবো, সেই 10টা ম্যাপ তোমরা করে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাহলে আজ আমি এই পর্যন্ত রাখছি, তাহলে পরবর্তী ভিডিও অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা অবশ্যই আমার সাথে চলে এসো। আজ এই পর্যন্ত, তাহলে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।